এক ঘন সবুজ বনে বাস করত এক চালাক শিয়াল এবং এক দয়ালু সারস। তারা প্রতিবেশী ছিল এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করত, কিন্তু শিয়ালের স্বভাব ছিল অন্যদের সাথে মজা করা। একদিন সে সারসকে বোকা বানানোর জন্য একটি কৌশল ভাবল। একদিন সকালে শিয়াল সারসের কাছে গিয়ে বলল, প্রিয় সারস, আজ রাতে তোমাকে আমার বাড়িতে রাতের খাবারের আমন্ত্রণ জানাচ্ছি। তোমার জন্য সুস্বাদু খাবার প্রস্তুত করব। সারস আমন্ত্রণ শুনে খুশি হল এবং বলল, এটি চমৎকার হবে। আমি সন্ধ্যায় আসব। সূর্য অস্ত গেলে সারস শিয়ালের গুহায় পৌঁছাল। স্যুপের মনোমুগ্ধকর গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু খাবার পরিবেশন করার পর সারস অবাক হয়ে গেল, দেখল সোজা প্লেটে স্যুপ ঢেলে পরিবেশন করা হয়েছে। শিয়াল সহজেই স্যুপ চেটে পুটে খেতে লাগল, কিন্তু সারস তার লম্বা সরু ঠোঁট দিয়ে এক ফোঁটাও তুলতে পারল না। শিয়াল হাসতে হাসতে বলল, ওহো, কোনো সমস্যা হচ্ছে কি? মনে হচ্ছে তুমি স্যুপ উপভোগ করছ না। সারস বুঝতে পারল যে তাকে ধোঁকা দেওয়া হয়েছে, কিন্তু সে শান্ত থাকল এবং মৃদু হেসে বলল, স্যুপের গন্ধ দারুণ। হয়তো আমি পরের বার ভালোভাবে খেতে পারব। পরের দিন সারস শিয়ালকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করল। সে শিয়ালকে তার বাড়িতে রাতের খাবারের আমন্ত্রণ জানাল। আগামীকাল সন্ধ্যায় আমার বাড়িতে এসো। আমি তোমার জন্য বিশেষ খাবার তৈরি করব, সে বিনয়ের সাথে বলল। শিয়াল বিনা দ্বিধায় আমন্ত্রণ গ্রহণ করল। দারুণ হবে সারস। আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করলাম। শিয়াল সন্ধ্যায় সারসের বাড়িতে পৌঁছালে সারস তাকে উষ্ণ অভ্যর্থনা জানাল। কিছুক্ষণের মধ্যেই সে সুস্বাদু মাছের স্যুপ পরিবেশন করল, কিন্তু এবার খাবার দেওয়া হল লম্বা ও সরু গলার জারে। সারস সহজেই তার লম্বা ঠোঁট দিয়ে স্যুপ খেতে লাগল। কিন্তু শিয়াল, যার মুখ ছোট, কিছুতেই খাবার মুখে তুলে আনতে পারল না। সে জারটি কাত করার চেষ্টা করল, ঝাঁকুনি দিল, এমনকি বাইরের অংশ চাটতে লাগল, কিন্তু কোনো লাভ হল না। সারস মুচকি হেসে বলল, ওহো, তোমার অনেক সমস্যা হচ্ছে বুঝি। মনে হচ্ছে তুমি স্যুপ উপভোগ করছ না। শিয়াল লজ্জিত হল। সে অবশেষে বুঝতে পারল আগের রাতে সারস কেমন অনুভব করেছিল। আমি বুঝতে পেরেছি, সারস, সে স্বীকার করল। আমি তোমার সাথে মজা করেছিলাম, আর তুমি আমাকে একইভাবে উত্তর দিয়েছ। সারস হাসতে হাসতে বলল, প্রিয় শিয়াল, অন্যদের প্রতি সেই ব্যবহার করা উচিত যেমনটা তুমি নিজের জন্য কামনা কর। সদয় ব্যবহার ও ন্যায়পরায়ণতা সবসময় ফলপ্রসূ হয়। শিয়াল মাথা নত করে তার ভুল স্বীকার করল। সেই দিন থেকে সে আর কখনো কাউকে ধোঁকা দেয়নি। এইভাবে শিয়াল একটি মূল্যবান শিক্ষা পেল, ন্যায়বিচার এবং শ্রদ্ধা গুরুত্বপূর্ণ। তারা বন্ধুত্ব বজায় রাখল, আর শিয়াল হয়ে উঠল আরও সদয় ও চিন্তাশীল প্রতিবেশী। শিয়াল এবং সারসের গল্প আমাদের শেখায় যে আমরা যেমন আচরণ করব তেমনি প্রতিদান পাব। সদয় হওয়া সবসময় সঠিক পথ।